কিছু কিছু প্রশ্ন ইদানিংকালে দেখা দিচ্ছে বাংলাদেশে যে প্লাস্টিক সার্জনদের হাতে অ্যাস্থেটিক সার্জারি এটা ভালো হয় নাকি ডার্মাটোলজিস্টরা করলে ভালো হয় নাকি অন্যরা করবে বিউটি পার্লারে। আপনার ইতিহাস কি বলে? ইতিহাস বলে সুশ্রুত নামে একজন সার্জন ছিলেন ভারতবর্ষে অনেক আগে। উনি প্রথম নাকের পুনর্গঠন শুরু করেন। এরপরে ইউরোপ থেকে আসে যেটা সেটা হাতটা এইভাবে লাগিয়ে রাখতে হতো, অনেক কষ্টকর। 3-4 সপ্তাহ এইভাবে লাগায় রাখতো, এখান থেকে নিয়ে নাকে লাগায় রাখতো, এটা নাক পুনর্গঠনে ব্যবহার করা হতো। সেই ইতিহাস কিন্তু অনেক আগের। এখন কিন্তু বর্তমান যে প্লাস্টিক সার্জারি এটা ছিল টোটালি 80 দশক আগ পর্যন্ত রিকনস্ট্রাকটিভ ছিল। কীরকম? মনে করেন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা জায়গা নষ্ট হয়ে গেছে বা ঘা হয়ে গেছে, সেটাকে পুনর্গঠন। আগুনে পুড়ে গেছে, সেটাকে ট্রিটমেন্ট করা এবং পুনর্গঠন করা। ক্যান্সারে একটা জায়গা কেটে ফেলতে হয়েছে, পুনর্গঠন করা। এগুলো ছিল প্রধানত প্লাস্টিক সার্জারিদের কাজ। এবং 80 দশকে এসে এই দুই ভাগ হয়ে যায়, দুইটা আরেকটা শাখা ডেভেলপ করে। এই শাখাকে তারা বলে অ্যাস্থেটিক সার্জারি, যেটাকে আমাদের দেশে মানুষ কসমেটিক সার্জারি নামে পরিচিত। তো বাংলাদেশে এটা নিয়ে বিতর্কের কারণ কী? কারণটা হচ্ছে বাংলাদেশে কিন্তু প্লাস্টিক সার্জন 80 দশকে প্রথম একজন প্লাস্টিক সার্জন বাংলাদেশে আসেন, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ নামে। উনি আসার পরে ওনার হাতে ফার্স্ট জেনারেশন কয়েকজন প্লাস্টিক সার্জন তৈরি হয়। ওনার কাছে প্রশিক্ষণ নেয় এবং বিদেশে যে প্রশিক্ষণ নিয়ে এসে দেশে শুরু করে। এরপর কোর্স কারিকুলাম চালু হয়। বর্তমানে বাংলাদেশে 180-র অধিক প্লাস্টিক সার্জন বর্তমানে কাজ করছে বাংলাদেশে। তো এখন এই সমস্যাটা আগে কিন্তু ছিল না। আগে কী ছিল, যেহেতু অল্প কজন প্লাস্টিক সার্জন ছিল, তার রিকনস্ট্রাকটিভ যে কাজগুলো, পুনর্গঠনমূলক কাজ, এটাই নিয়ে ব্যস্ত থাকতো। যে কারণে তারা নাক পুনর্গঠন, আপনার আদার অ্যাস্থেটিক যে কাজগুলো ছিল এগুলো তারা কম করত। কিন্তু এই কাজগুলো কারা করতো? কিছু কিছু কাজ করতো ডার্মাটোলজিস্টরা। তারা তো সবার ধারণা হয়ে গেছিলো, ভুল একটা ধারণা, ইমপ্রেশন, এইটা বোধহয় ডার্মাটোলজিস্টদেরই কাজ। কিন্তু বাস্তবতা হলো এটা প্লাস্টিক সার্জারির দুইটা শাখা আছে, একটা হলো রিকনস্ট্রাকটিভ, একটা অ্যাস্থেটিক। সেই অ্যাস্থেটিক শাখাটাই হলো কসমেটিক সার্জারি বলে যেটা ভুল প্রচলিত সেই শাখাটা। তাহলে কারা করবে এটা? এটা অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জনদের করতে পারে। আর ডার্মাটোলজিস্টের যদি তাদের ট্রেনিং থাকে, প্রপার ট্রেনিং, তাহলে তারাও করতে পারে। তবে বর্তমানে বিউটি পার্লারে যে সমস্ত যারা 2-3 মাসে ট্রেনিং নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, থাইল্যান্ড বা আদার দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসে 2-3 মাস, যা ডাক্তার না, ডার্মাটোলজিস্টও না, প্লাস্টিক সার্জনও না, তারা দেখে একটা কোর্স করে আসলো, এসে যে ফিলার ইউজ করে এটা খুব রিস্কি। তারা নিজেরাও জানে না যে এই ফিলারটার প্রতিক্রিয়া কী কী হতে পারে ভবিষ্যতে, এবং তারা বোটক্স ব্যবহার করছে। এটাও তাদের হাতে নিরাপদ না। কিন্তু এটা যে কোনো চিকিৎসক, এটা ডার্মাটোলজিস্টও করতে পারে, এটা প্লাস্টিক সার্জনও করতে পারে। তবে আমি মনে করি যে অ্যাস্থেটিক সার্জারি, রিকনস্ট্রাকশন দুটোই প্লাস্টিক সার্জনদের হাতে রেজাল্টটা বেশি ভালো আসবে, কারণ তারা এই ব্যাপারে প্রথম থেকেই প্রশিক্ষিত। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ডার্মাটোলজি করতে পারবে না? হ্যাঁ পারবে, তাদের যদি প্রশিক্ষণ থাকে তো তারাও করতে পারে। তবে আমি মনে করি প্লাস্টিক সার্জনদের হাতে রেজাল্টটা বেশি ভালো আসবে। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।